আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ নিয়ে আসলাম চিকেন কাচ্চি বিরিয়ানি। এটি কিন্তু খুব সহজভাবেই রান্না করা যায়, আর আমার মনে হয় এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। সব রান্নার চেয়ে এই রান্নাটাই সবচেয়ে সহজ। তাহলে এই সহজ রান্নাটি বসিয়ে দেই। চলো কিভাবে আমি রান্না করলাম। এখানে আমি দুধ নিয়েছি প্রায় 250 গ্রামের মতো। এখানে আমি জাফরান দিয়ে দিব। এটাকে ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণ। আর অন্যদিকে আমি সব কিছু রেডি করে নিচ্ছি। এখানে আলুটা ছিলে তারপরে পানিটা ঝরিয়ে এখন দিয়ে দিব লবণ আর জর্দা রং। এটা দিয়ে ভালোভাবে মেখে রেখে দিব, যাতে কালারটা খুব সুন্দর আসে। জর্দা রংটা দিলে যখন ভাজবো তখন কিন্তু কালারটা সুন্দর আসবে। আর এখানে আমি নিয়েছি 2টা মুরগির মাংস। এখানে কিন্তু হাড়, তারপরে বিভিন্ন গলা, মাথা এগুলো কিছুই নেইনি। এখানে দিয়ে দিলাম লবণ। এটা কিন্তু ধুয়ে আমি আগেই পানিটা ঝরিয়ে নিছি। আর এটা হচ্ছে কাচ্চি বিরিয়ানির মশলা রেডি, যেই মশলাটা প্যাকেট থাকে ওটা আমি পুরো প্যাকেটের মশলাটাই দিয়ে দিব। কেননা এখানে 2টা মুরগির মাংস, বেশ খানিকটা মাংস। আর দিয়ে দিব শুকনো গুঁড়া মরিচ। এটা একটু ঝাল হলেই সবচেয়ে ভালো হয়, এই জন্য আমি মরিচটা একটু বেশি করে দিয়ে দিলাম। আর কালারটাও সুন্দর আসবে। আর দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, এটাও পরিমাণ মতো দিতে হবে। আর এখানে আদা বাটা যেটা দিছি এটা কালারটা গাঢ় দেখতে পাচ্ছ, এটা কিন্তু শুকনো আদা বাটা। এটা হচ্ছে আমি কেটে রোদ্রে শুকিয়ে রেখেছিলাম। এখন ওটাকে ভিজিয়ে তারপরে ব্লেন্ডার করে নিছি, এই জন্য কালারটা এত গাঢ়। এখন দিয়ে দিব একটু তেল, মানে 2 টেবিল চামচের মতো দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিব। আর দিয়ে দিব দইটা আমি ব্লেন্ডারে তারপরে নিছি ফিটিয়ে এটাকে দিয়ে দিব। দিয়ে এখন ভালোভাবে মেখে নিতে হবে। মেখে এখানে আমি প্রায় 1 ঘন্টার মতো রেখে দিব, তারপরে রান্না করব। এটা যত বেশি রাখা যায় ততই কিন্তু এটা মশলাটা মাংসের সাথে অ্যাক্টিভ হয়ে যায়। আর এখানে অন্যদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব, মানে টুকিটাকি যে কাজগুলি এটা রান্না করতে যা লাগে সব কিছু রেডি করে কিন্তু রান্না বসাতে হবে। সব কিছু রেডি করে, কেননা ভাতটা ফুটানোর পরে কিন্তু 1 সেকেন্ডও দেরি করা যাবে না। আর আমি এই আলুটাকে ভেজে নেব খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে কিন্তু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, দেখো জর্দা রং দিয়েছিলাম এই জন্য কালারটা কত সুন্দর আসছে। আর মশলাটা দিয়ে আমি পানি ফুটিয়ে নিব প্রায় 5 মিনিটের চেয়েও বেশি, বা 5 মিনিট। তারপরে চালটা দিয়ে দিব, যাতে করে চালের সাথে আর পানির যে ফ্লেভারটা মশলার, ওটা যাতে ভাতের সাথে মিশে যায়। এই জন্য দিয়ে চালটা দিয়ে যদি তারপরে মশলাটা দিতাম তাহলে কিন্তু এটা ঘ্রাণটা আসতো না। অন্যদিকে আমি যে পেঁয়াজ বেরেস্তা করছি ওই পাতিলাটাই কিন্তু আমি রান্নাটা বসাবো। এই জন্য সম্পূর্ণ মশলাটা কিন্তু পাতিলায় ঢেলে দিলাম। ঢেলে দিয়ে মানে অন্যদিকে চালটা, অন্য চুলায় চালটা ফুটছে, আর অন্যদিকে আমি মাংসটা রেডি করছি যেই পাতিলায় যা যা দিতে হবে। এখন এই তেলটার মধ্যেই কিন্তু আমি দিয়ে দেব পরিমাণ মতো, যে তেলটা ছিল ওইটা। এখন দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা, এটাকে ছিটিয়ে দেব। আমি কিন্তু কাঁচা পেঁয়াজ দিইনি। আর দিয়ে দেব সে ভাজা আলুটা, সম্পূর্ণটাই দিয়ে দিব। এটা রেডি করতেই যা সময় লাগে, এটা হতে কিন্তু সময় লাগে না। আর দিয়ে দিব আলু বাখারা, আমি কিছুটা 4-5টা দিয়ে দিব, আর বাকিটা দিব পরে। দিয়ে দিব কাঁচামরিচ, এখানে কাঁচামরিচটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব কিশমিশ, এটা তোমরা বাদ দিতে পারো, যারা একটু মিষ্টি পছন্দ না করো তারা বাদ দিয়ে দিতে পারো। ভাতটা কিন্তু এখানে একটু বেশি ফুটাতে হবে। গরুর মাংস হলে কিন্তু বেশি ফুটানো প্রয়োজন ছিল না। এটা কিন্তু আমি প্রায় অর্ধেক পরিমাণ, মানে 50% সিদ্ধ করে ফেলবো, কেননা চিকেন হতে কিন্তু সময় লাগবে না।
35 মিনিটে আমার বিরিয়ানিটা হয়ে যাবে। আর যদি গরুর মাংস হতো তাহলে আমি 30% বা 20% সিদ্ধ করে তারপরে দিতাম, কেননা গরুর মাংস কিন্তু অনেক সময় লাগবে। এজন্য আমি 50% সিদ্ধ করে এখন দিয়ে দেবো আলু বখরা উপরে কয়েকটা। আর চালটা কিন্তু ছেঁকে নেওয়ার সাথে সাথেই কিন্তু পাতিলায় ঢেলে দিতে হবে, তাহলে সুন্দরভাবে এটা সিদ্ধও হবে এবং ঝরঝরেও হবে। যদি একটু ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু ভাতটা ভালো ঝরঝরে হবে না এবং ফুটবে না। এভাবে ঢেকে দিয়ে দিব। তারপরে আমি আবারও পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব এখানে। এটা সাজানো গুছানোটাই কিন্তু সবচেয়ে বেশি মানে ইম্পর্টেন্ট। এভাবে ঠিকঠাক করে সব কিছু দিয়ে দেব। লাস্ট ফিনিশিংয়ে দিয়ে দেব দুধ, যে জাফরান ভেজানো যেই দুধটা ওইটা। তারপরে দিয়ে দিব জর্দা রং। এই জর্দা রংটা কিন্তু কালারের জন্য, এটা দিলে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে, একটু কালার আসে, দেখতে ভালো লাগে এই জন্য। এখন দিয়ে দিব কাঁচামরিচটা দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে আটা দিয়ে এটা সিল করে দেব, যাতে করে ভিতরের বাতাসটা বাহিরে না বের হতে পারে। ঠিক এইভাবে দেব, কোনো দিকটা যেন ফাঁকা না থাকে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক দেন, শেয়ার করেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। এটা আমি 35 মিনিট রেখেছিলাম। এখন দিয়ে দিব ঘিটা আগে দিতে মনে ছিল না আমার, এখন দিয়ে দিলাম। আর এইভাবে করে দিলেও কিন্তু সবচেয়ে ভালো হয়। ঘিয়ের যে এক্সট্রা যেই ঘ্রাণটা ওটা ঠিকঠাক মতোই থাকে আর ভালো লাগে খেতে, অনেক ভালো লাগে। তোমরাও দেখে এইভাবে করে দেখতে পারো যে কীরকম হয়। আমার কাছে তো ভালো লাগে। দেখো কতটা ঝরঝরা হয়েছে। এটা 35 মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে। আমি 3-4 মিনিট হাই হিটে রেখে তারপরে 35 মিনিট একেবারে লো আঁচে রেখে তারপরে রান্না করলাম। এই যে দেখো অনেকটা ঝরঝরে। আর আজকে বিরিয়ানিটা কিন্তু অনেক মজার ছিল, অনেক মজার। তোমরাও বাসায় এইভাবে ট্রাই করো, পরিবারকে খাওয়াও, রান্না করো, পরিবারকে খাওয়াও, তোমরাও খাও, দেখবে ভালো লাগবে। আর এখন তো মশলা পাওয়াই যায়। এই যে দেখো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। এটা কিন্তু খেতেও অনেক মজার ছিল। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো আর আমার জন্য দোয়া করো এরকম নিত্য নতুন ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।